কি প্রথম থেকে তো আপনি বলেছিলেন চ্যাপ্টারগুলো প্রথম তিনটাই যদি আমরা ভালো করি তাহলে আমাদের সোজার উপরে ভালো মার্কস চলে আসলো না? হ্যাঁ, কিন্তু হচ্ছে 5টার মধ্যে তো একটা ডেমো হিসেবে যাবে, দ্যাটস ওয়াই ক্লাসেস 5টা করা হয়েছে। আগে কি 5টা নেওয়া হতো নাকি? আগে নেওয়া হতো 4টার মধ্যে 3টার এভারেজ, তাই না? যেহেতু তোমাদের অনলাইনে নতুন, তোমরা করছো অনলাইনে, তোমরা একদম প্র্যাকটিস না, হ্যাবিচুয়েটেড না, দ্যাটস ওয়াই তোমাদেরকে এখানে 5টার মধ্যে 3টা কাউন্ট করবে। প্রথমটা সবাই নিবা ডেমো, আর পরের 4টার মধ্যে একটা হচ্ছে এমনিতেই প্র্যাকটিস, ঠিক আছে? আর 3টা হলো ভালো করে দিবা। আচ্ছা মিস বলেন। আমি আজকে ফার্স্ট ক্লাস। খুব ভালো। ওয়েলকাম টু আওয়ার ক্লাস। তোমার যদি আজকে ফার্স্ট ক্লাস না হতো তাহলে ক্লাস টেস্টটা টিউসডেতে নিতাম, ঠিক আছে? এই জন্য স্যাটারডেতে নিচ্ছি, বুঝতে পেরেছো? ওকে তুমি হচ্ছে লেকচার গুলা নিয়ে নিবে, ঠিক আছে? ওকে লেকচারটা হচ্ছে, আর আমি হচ্ছে দেখি আজকে তোমাদের ক্লাস নিয়ে তোমাদের আজকে যারা যারা অ্যাড হয়েছে সবাইকে ওখানে শেয়ার করে দিব ফোল্ডার, তো ওখান থেকে নিয়ে নিও যদি প্রবলেম হয়। আর কাউন্সিলিং এর কথা তো বলেছি, যে টাইম দেওয়া আছে ইএলএমএস এ সব দিয়ে দিয়েছি। এই অ্যাকাউন্টে ঢুকেই হচ্ছে কি করবে, ইএলএমএস এ আমাকে অবশ্যই ফোন দিয়েই কনফার্ম করে নিবে যে মিস আমি এখন একটু দরকার, তাহলে হচ্ছে আমাকে একটু ইয়াতে আসেন, গুগলে মিটে আমাদের এর সাথে একটু ইয়া করতে হবে। তারপরে হচ্ছে আমরা কাউন্সিলিং নিব যদি প্রবলেম হয়। তবে মানে মোটামুটি আমার মনে হয় যতটুকু কভার করেছি ক্লাসে, মনে হয় কারো প্রবলেম হয় নাই, তাই না? এম আই রাইট? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। তাই না? যদি প্রবলেম হয় তাহলে তো অবশ্যই কাউন্সিলিং নিবে। আর তোমাদের স্যাটারডে মানে পরীক্ষাটা আসলে নিয়ম অনুযায়ী আমাদের এই টিউসডেতেই হওয়ার কথা ছিল, যেহেতু লাস্ট দিন সবাইকে ভালো করে বলে দেই নাই। আর আজকে আমি দেখলাম যে আবার দু একজন স্টুডেন্ট নতুন এসেছে, দ্যাটস ওয়াই পরীক্ষাটা স্যাটারডেতে নিচ্ছে, ঠিক আছে? স্যাটারডেতে তো আমাদের ডিএলডি এক্সাম আছে 12টায়। কিছু করার নাই, 12টার পরীক্ষা দিয়ে 12:10 এখানে আসবা। মিস ক্লাসের আজ যে তো আমাদের ডিএলডি ক্লাস। মিস ক্লাসের যে ভিডিওস গুলো ওগুলা দেখতে চেয়েছিলাম, বাট অ্যাক্সেস এর জন্য পারমিশন চাই। তুমি হচ্ছে আগে ছিলে না, তাই না? এই জন্য আমি আজকে আবার শেয়ার করে দিব, নি তোমাদের স্টুডেন্ট লিস্টে অ্যাড করে দিব, তখন পেয়ে যাবে, ঠিক আছে? ওকে সমস্যা নেই। আজকে আমি তোমাদের নাম ওই যে অ্যাড করে দিব, নি অ্যাড করে দিলে অটোমেটিক্যালি পেয়ে যাবে, অসুবিধা নেই। আর হচ্ছে কেউ হচ্ছে মানে ইউনিভার্সিটির ইমেইলের বাইরে থেকে ই করবে না, সেটা অ্যাক্সেস দিবে না। মানে তোমাদের যেমন পার্সোনাল জিমেইল আছে এইসব মেইল থেকে সমস্যা নাই। শিহাবার ইয়া অফ করো, ভিডিও অফ করো, ঠিক আছে? যে হচ্ছে আমাদের যেটা বলছিলাম যে ইউনিভার্সিটির আইডি থেকে, ঠিক আছে? কিন্তু অবশ্যই ইউনিভার্সিটির আইডি থেকেই করবে। আর ইমেলের এই প্রোফাইল পিকচার চেঞ্জ করবে, হ্যাঁ? ইমেল ঠিক আছে? হ্যাঁ জি ম্যাম, জি ম্যাম, হ্যাঁ অবশ্যই। নেক্সট ক্লাসে যদি এইটা থাকে তাহলে কিন্তু পানিশমেন্ট হবে, ঠিক আছে? জি ম্যাম, জি ম্যাম। তোমার কথা যেরকম এরকম একটা সুন্দর হচ্ছে প্রোফাইল দিবে, ঠিক আছে? জি ম্যাম, অবশ্যই ম্যাম। আচ্ছা, তাহলে অনেক অনেক কথা হয়ে গেছে, ঠিক আছে? আমরা হচ্ছে ক্লাসে চলে যাই, পড়াশোনায়, নাকি কি বলো? জি ম্যাম। জি ম্যাম। আমরা যেন কি পড়েছিলাম, রিফ্লেকশন শুরু করেছিলাম। আমি রিফ্লেকশন শুরু করব আজকে। জি ম্যাডাম। রিফ্লেকশন শুরু করেছি, কিন্তু রিফ্লেকশন মনে হয় একটু রিভাইজ করলে সবার জন্য ভালো হয়, তাই না? আমি মাত্র একটু দেখছিলাম রিফ্লেকশন। আচ্ছা, সমস্যা না, আমরা রিফ্লেকশন থেকে শুরু করবো, কোনো প্রবলেম নেই। মনে করে দিতে বলেছিলেন রিফ্লেকশন পড়াবে। আচ্ছা দেখো, রিফ্লেকশনের জন্য আমরা কি পড়েছিলাম মনে আছে তোমাদের? আচ্ছা একটু দেখো, একটু খেয়াল করে দেখো, একটু দেখো এখানে আমাদের রিফ্লেকশনে কি বলেছে, একটু দেখো তো। যে the graph of, একটু দেখো, the graph of y equal f of minus x is the reflection of the graph of y equal to f of x about y axis, ঠিক আছে? Because the point xy on the graph of f of x is replaced by minus xy, ঠিক আছে? যে অ্যাকচুয়ালি কি বলেছে, যে গ্রাফ অফ y equal to f of minus x, একটু দেখো তো, যে নেগেটিভ সাইন, ইফ দ্য নেগেটিভ সাইন is inside the function, যে x টা আমরা কি করেছি, we have replaced। একটু দেখো তো এখানে কি বলা হয়েছে, যে একটা কনসিডার করা হয়েছে কি, দেখো তো, একটু দেখো, একটা ফাংশন ছিল y equal to হচ্ছে আমাদের কি f of x, ঠিক আছে? একটু দেখো y equal to f of x, একটু দেখো
যখন আমরা y ইকুয়াল টু এফ অফ এক্স বলতেছি, আমাদের এখানে যখন গ্রাফে আমরা গ্রাফ করি পয়েন্ট কি হয়, এক্স আর কি হয়, y হয় না? কারণ কি বলতো, এক্স আর ওয়াই কেন হয়? কারণ হচ্ছে এক্স ওয়াই, আমার এফ অফ এক্স এর ভ্যালু হচ্ছে আমার কি ওয়াই না? দেখো, জি কারণ কি ম্যাম। আমরা এখানে বলেছি যে এফ অফ এক্স ইকুয়াল টু ওয়াই, সো হচ্ছে এফ অফ এক্স কে আমরা কি লিখি, ওয়াই লেখার কারণে আমাদের পয়েন্টের লোকেশন আসে হচ্ছে এক্স আর ওয়াই। একটু দেখো, তার মানে এইটার পজিশন কোথায় থাকে, এখানে থাকে না? কারণ কি পজিটিভ এক্স পজিটিভ ওয়াই, দেখো তো বুঝতে পারো কিনা। এখন বলেছে যে যখন তুমি হচ্ছে ইউ আর টেকিং নেগেটিভ সাইন ইনসাইড দি ফাংশন, যে কি বলতেছে যে ওয়াই ইকুয়াল টু কি লিখছি, একটু দেখো, যে যখন তুমি এক্স কে কি করতেছো, দেখো তো মাইনাস এক্স দ্বারা রিপ্লেস করছো, একটু দেখো এক্স কে কি দ্বারা রিপ্লেস করেছো, মাইনাস এক্স, ঠিক আছে? তাহলে এখন দেখো, সেক্ষেত্রে আমার একটু দেখো তো, এখানে আমরা যখন হচ্ছে এক্স আর এফ অফ এক্স কে রিপ্লেস করবো, একটু দেখো এক্স আর এফ অফ এক্স এর ভ্যালু কত হবে, হিমেল একটু বলো কষ্ট করে। দেখো এখানে আমি একটু কোথায় জন্য ভুল করলাম, মনে হচ্ছে এফ অফ মাইনাস এক্স ছিল। আচ্ছা আচ্ছা, আমি বলছি যে এখানে যখন হচ্ছে দেখো আমরা কি করেছি, যে এখানে এক্স কে আমরা কি দ্বারা রিপ্লেস করেছি বলো, মাইনাস এক্স। তাহলে এখানে এক্স হবে নাকি হচ্ছে কি হবে, মাইনাস এক্স মাইনাস এক্স হবে। আর এখানে এফ অফ এক্স, এখানে ওয়াই এর কি কোনো চেঞ্জ হয়েছে, শুধু চেঞ্জ হয়েছে কিসের, এক্স কে আমরা মাইনাস এক্স দ্বারা রিপ্লেস করছি, তার মানে এই পয়েন্টটা হয়ে যাবে মাইনাস এক্স, আর এফ অফ এক্স এর ভ্যালু সেমই আছে, সেটা হচ্ছে কি আছে আমার ওয়াই। ওয়াই আছে। তাহলে এই পজিশনটা যদি প্লাস প্লাস হয়, এটা হবে ফার্স্ট কোয়াড্রেন্ট, আর এটা হচ্ছে কি নেগেটিভ, আর হচ্ছে কি পজিটিভ। তাহলে এটা কোন কোয়াড্রেন্টে যাবে বলো তো? এটা ছিল ফার্স্ট, এটা হলো আমার কি ছিল জানো, নেগেটিভ আর হচ্ছে পজিটিভ। তাহলে এইটা ফার্স্ট থেকে সেকেন্ডে যাবে। এখন আমার কথা, এই পজিশন থেকে এই পজিশনে আমরা কখন যেতে পারবো, যখন কিনা তুমি এইটাকে মিরর হিসেবে নিবে, তাই না? তাছাড়া যাওয়া সম্ভব? না ম্যাম। আচ্ছা, তাহলে দেখো এই কথাটাকেই জাস্টিস ভাবে বলেছে যে ম্যাম if, ম্যাম আগের হ্যাঁ হ্যাঁ, স্লাইডটা আরেকবার বুঝাতেন ভালো হতো। কি বুঝাবো আরেকবার? এই যে এই জায়গাগুলো আমি ঠিক বুঝি না, এই যে মাইনাস এক্স এরপর এফ অফ এক্স, মানে আগের লাইন থেকে এই লাইনটি কিভাবে আসে? আগের লাইন থেকে আসে নাই, দেখো এখানে কি বলছে, দেখো কি বলছে যে দ্য গ্রাফ অফ ওয়াই ইকুয়াল টু এফ অফ মাইনাস এক্স, ঠিক আছে, is the reflection of the graph of y equal to f of x about y axis, যে y equal to f of minus x হচ্ছে কি হবে, কার রিফ্লেকশন, y equal to f of x এর গ্রাফের রিফ্লেকশন হবে about হচ্ছে y axis। কি বলেছে, because the point xy on the graph of f of x is replaced by minus xy, ঠিক আছে? দেখো এখন দেখো কি বলেছে, আমাদের কি আমরা তো y equal to f of x, এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড, তাই না? আমরা সবসময় লিখি না যে কোনো গ্রাফকে রিপ্রেজেন্ট কিভাবে করি, y ইকুয়াল f of x, তাই না? এখন এই যে আমরা বলতেছি y ইকুয়াল f of x, মানে কি এখানে কার কার ভ্যালু ইনপুট দেওয়া হয়, x এর ভ্যালু আর হচ্ছে কি y এর ভ্যালু। এখন এই y টা তুমি কেন y দিতেছো, কারণ কি f of x এর ভ্যালুটা অ্যাকচুয়ালি কি x আর f of x এর ভ্যালু না, এটা x এর ভ্যালু, তো x এর ভ্যালু আমরা ইনপুট দেই আর f of x এর ভ্যালু পাই, f of x টাই এখানে কি হিসেবে কাজ করে, y হিসেবে কাজ করে না, y। আমি বলছি যে আমরা যখন x এর ভ্যালু ইনপুট দেই, আমরা কি y এর ভ্যালু ডাইরেক্ট পাই নাকি হচ্ছে f of x এর ভ্যালু পাই? ম্যাম x এর ভ্যালু দেই, f of x এর যে ভ্যালুটা পাই সেটাই কাকে রিপ্রেজেন্ট করতেছে, y কে। এই জন্য x, দেখো এখানে তাহলে x আমরা ইনপুট দিচ্ছি, f of x পাচ্ছি, সেটা কার ভ্যালু পাচ্ছি, x ইনপুট দিলে আমরা কাকে পাচ্ছি, y। এখানে x এর ভ্যালু পজিটিভ, y এর ভ্যালু কি পজিটিভ, সাইন চিন্তা করো, এখানে কি পজিটিভ সাইন, এখানেও পজিটিভ সাইন। কিন্তু যখন তোমাকে বলা হচ্ছে যে y ইকুয়াল টু f অফ মাইনাস x, ঠিক আছে? আচ্ছা দেখো y ইকুয়াল টু মাইনাস f অফ x মানে কি, একটু দেখো আমি কি বলতে চাচ্ছিলাম তোমাকে, যে এটা যে আমি প্রথমে কি করছিলাম একটু দেখো, আমার ছিল কি y ইকুয়াল টু f অফ x, তাই না? একটু দেখো তো, এটা নিয়ে তো কোনো ই নাই। তাহলে আমি যখন এটাকে x ইনপুট দিচ্ছি, একটু দেখো যে x আর হচ্ছে আমার ইনপুট হচ্ছে কার ভ্যালু পাচ্ছি, x ইনপুট দিলে f of x পাচ্ছি না? তাহলে এটা আমি কি পাচ্ছি, x হলো আমার f of x কি ভ্যালু দিচ্ছে, কার ভ্যালু, y এর ভ্যালু। এটা আমার হচ্ছে যেহেতু প্লাস প্লাস আসতেছে, এটা সাইন ও প্লাস, এটা সাইন ও প্লাস, এটার কোয়াড্রেন্ট কি ফার্স্ট আসতেছে, দেখো তো ফার্স্ট কোয়াড্রেন্ট। আচ্ছা এরপরে যখন বলছে যে
বাট y ইকুয়াল টু f অফ মাইনাস x যদি হয়, আমরা যদি x কে কি দ্বারা রিপ্লেস করি, একটু দেখো x কে কাকে কি দ্বারা রিপ্লেস করছি, মাইনাস x দ্বারা, তাহলে সেক্ষেত্রে আমাদের x আর f অফ x এর ভ্যালুটা হচ্ছে কি আসবে দেখো। এখন যখনই তুমি এখানে x কে মাইনাস x দ্বারা রিপ্লেস করতেছো তখন কি আর এটা x থাকছে নাকি হচ্ছে এখানে মাইনাস x হবে? মাইনাস এক্স। আচ্ছা মাইনাস এক্স আর হচ্ছে এফ অফ এক্স। কিন্তু এখানে দেখো যে হচ্ছে আমার কি আছে, সেই ওয়াই এর কি কোনো চেঞ্জ হইছে না, ওয়াই সেম আছে। তুমি মাইনাস এক্স দিলেও কিন্তু যেই এফ অফ এক্স এর যে ভ্যালুটা পাচ্ছ সেই ভ্যালুটা কিন্তু সেম থাকতেছে, ওয়াই এর কোনো চেঞ্জ আসছে দেখো তো, কম্পারিজন যদি কম্পেয়ার করো এটা চেঞ্জ হয়েছে, এক্স এর জায়গায় মাইনাস এক্স আসছে, ওয়াই কি কোনো চেঞ্জ হয়েছে? ওয়াই কিন্তু কোনো চেঞ্জ হয় নাই, তাহলে এই জায়গায় এফ অফ এক্স এর ভ্যালু কি আছে, ওয়াই ফিক্স হিসেবে, ওয়াই এর কোনো চেঞ্জ হয় না, তাহলে পজিশনটা হচ্ছে মাইনাস এক্স এবং ওয়াই। তাহলে এটা হচ্ছে নেগেটিভ, এটা হলো পজিটিভ, তাহলে এটা কোন কোয়াড্রেন্টে যাবে বলো? এটা হলো প্রথমটা ছিল ফার্স্ট কোয়াড্রেন্টে আর এটা হলো আমার সেকেন্ড কোয়াড্রেন্টে। এখন কথা হচ্ছে কি এটা কি করে পসিবল যে ইউ উইল শিফটেড ফ্রম ফার্স্ট কোয়াড্রেন্ট টু সেকেন্ড কোয়াড্রেন্ট ইফ ইউ টেক ওয়াই এক্সিস অ্যাজ এ রিফ্লেকশন, যে ওয়াইটাকে যদি তুমি রিফ্লেকশন হিসেবে ধরো তাহলেই তো কেবল আমাদের কি হচ্ছে কি ফার্স্ট থেকে সেকেন্ডে যাওয়া সম্ভব। কারণ কি উই ক্যান সি দ্য মিরর লেফট অ্যাজ রাইট এন্ড রাইট অ্যাজ লেফট, তাই না? আমরা যখন মিররের সামনে দাঁড়াই তাহলে হচ্ছে মিররে আমরা কি দেখতে পারি, রাইট টার্মটাকে লেফট দেখতে পারি, লেফটটাকে রাইট দেখতে পারি। সেরকম যে এইখান থেকে এইখানে আমার তখনই যাওয়া সম্ভব যখন আমি এখানে একটা মিরর সেট করব। এবং বি কেয়ারফুল অ্যাবাউট দি মিরর, হ্যাঁ মিরর উইল বি টু ফেসেস, মিররটা হচ্ছে আমার টু ফেসেস, দ্যাট মিন্স তুমি যদি এই পজিশনে কোনো গ্রাফ রাখো এটা এই পজিশনে চলে আসবে। বুঝতে পেরেছো আমি কি বলেছি? টু ফেসেস, আমার এইদিকেও মিরর আছে এইদিকেও মিরর আছে, যদি এখানে তুমি গ্রাফ দেখাও এখানেও গ্রাফ দেখাবে, আবার যদি এই পাশে গ্রাফ দেখাও এই পাশেও কি হবে, গ্রাফ দেখাবে। বুঝতে পেরেছো আমি কি বলেছি? একটু তাহলে একটু দেখো ওখানে ব্যাক করো যে কি বলেছে, যে দেখো এখানে বলছে যে রিপ্লেস এক্স বাই, আমরা কি করেছি এক্স কে মাইনাস এক্স দ্বারা রিপ্লেস করেছি না? বুঝতে পারছো? এক্স কে মাইনাস এক্স দ্বারা রিপ্লেস করেছি, তাহলে এই যে তাহলে কি বলছে y ইকুয়াল টু এফ অফ মাইনাস এক্স বাই এক্স কে মাইনাস এক্স দ্বারা রিপ্লেস করলে যে নিউ ইকুয়েশন y ইকুয়াল টু এফ অফ মাইনাস এক্স রিফ্লেক্টস দ্য গ্রাফ অফ y ইকুয়াল এফ অফ এক্স অ্যাবাউট টু এক্সিস্ট। যে এটা আমাদের কি রকম রিফ্লেকশন দিচ্ছে, যে যখন হচ্ছে আমরা কি করতেছি ওই গ্রাফটাকে y এক্সিস এর রেসপেক্টে রিফ্লেকশন দিচ্ছে। আচ্ছা এরপরে আসো পরেরটাতে, ঠিক আছে? ম্যাম আরেকটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলো। আমরা যখন মাইনাস ধরলাম তখন এক্স এর আগে মাইনাস আসলো কিন্তু ওয়াইটা ওয়াই এর মতো কেন রয়ে গেল? এটা তো ক্রাইটেরিয়া, এটা তারা বলে দিছে ওয়াইটা ফিক্স থাকবে। তাহলে তোমার মিরর যদি তুমি চেঞ্জ করে ফেলো, মিরর কি চেঞ্জ করা যাবে? মিররের পজিশন চেঞ্জ করা যায়, মানে পজিশন চেঞ্জ করা যায়, বাট মিররে তুমি যে মিররটা দেখাইতেছো ওই মিররটা তো সব জায়গায় একই রকম হিসেবে রিফ্লেকশন কাজ করবে, তাই না? তুমি যেখানেই নাও, ধরো যেই অবস্থায় নাও না কেন মিররের ডান সাইড বাম সাইড দেখা যাবে, আর বাম সাইড কি হবে, ডান সাইড দেখা যাবে, কিন্তু মিরর তো মিররই, তাই না? মিরর তুমি লোকেশন করতে পারো। হ্যাঁ ওইটাই বললাম যে মিরর যদি তুমি চেঞ্জ করে ফেলো তাহলে কি রিফ্লেকশন আসবে? ধরো মিররের উপরে যদি একটা প্রলেপ দাও তাহলে কি হচ্ছে, এই জন্য এখানে মিরর হিসেবে কাজ করতেছে যেহেতু ওয়াই এক্সিস, এর জন্য ওয়াইটাকে চেঞ্জ করা হয় না, ওয়াই সেম থাকবে। বুঝতে পারছো? ইয়েস ম্যাম। ঠিক আছে, এই যে একটু খেয়াল করো, দেখো একটু খেয়াল করো, এই পরের ইয়াটা বুঝলেই বুঝতে পারবে যে আসলে কোথায়। যেমন হচ্ছে দেখো এখানে খেয়াল করো যে এই যে দেখো মিররটাকে কিভাবে দেখাচ্ছে, যে মিররটা এখানে ওয়াই এক্সিস হিসেবে মিরর নিয়েছি, একটু দেখো এই যে আমি মোবাইলে দেখাই দিচ্ছি, যেখানে যদি ওয়াইটাকে আমি মোবাইলে ইউজ করি, যে এই পাশে যদি গ্রাফ থাকে গ্রাফটা কি হবে, এই পাশে দেখতে পাচ্ছ তোমরা যেখানে একটা গ্রাফ দেখা যাচ্ছে খুব হালকা, দেখতে পাচ্ছ? ওইটাই এখন আমি বলেছি। কিন্তু এমন যদি হতো ধরো তোমার গ্রাফটা এই পাশে থাকতো তখন কিন্তু আমরা কি করতাম, এইটা আমাদের ফেস কিন্তু নরমাল মিরর না, এটা হলো টু ফেসেস মিরর। এটা ডান পাশে ওয়াই এক্সিস এর কি ডান পাশেও আছে বাম পাশেও আছে, সো যদি মোবাইলটাকে যদি আমাদের গ্রাফটা এই পাশে থাকতো আমরা মোবাইলটাও চেঞ্জ করে ফেলতাম, আমাদের তখন এই পাশ থেকে নিতে হতো, তখন এই পাশের গ্রাফটা কোথায় দেখা যেত, লেফট সাইডের গ্রাফটাকে রাইট সাইডে দেখা যেত। গ্রাফটা দুপাশেই শিফট হতে পারে, লেফটটা রাইট হতে পারে রাইটটা লেফট হতে পারে। এখন আসো, তো যখন তুমি মিররকে নিছো ওয়াই তখন তোমার ওয়াই ফিক্স, ওয়াই এর কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে? আর যখন তুমি হচ্ছে এক্স নিয়ে কাজ করবে তখন তোমার এক্স কোনো চেঞ্জ হবে না, চেঞ্জ হবে ওয়াই এর। এই যে দেখো পরের কোটেশনে চলে আসি যদি, যে সিমিলারলি একটু দেখো, যে সিমিলারলি হচ্ছে এখানে একটু দেখো কি বলছে, একটু দেখো এই যে সিমিলারলি দা
graph of y equal to minus f of x is the reflection of the graph of y equal to f of x about x axis because the point xy দেখো এই যে দেখো xy on the graph of f of x is replaced by x minus y এখানে আমরা মিরর যেহেতু x নিয়ে কাজ করব দেখো এখানে x এর কোনো চেঞ্জ হয় নাই এখানে x এর কোনো চেঞ্জ হয় নাই দেখতে পেয়েছো আমি কি বলেছি যখন যেটাকে তুমি মিরর হিসেবে কাজ করাবে ওইটা তো চেঞ্জ করা যাবে না এটা চেঞ্জ করলে তো মিরর চেঞ্জ করলে তো রিফ্লেকশন আসবে না আচ্ছা এখন আসো এইটা আবার কিভাবে আসে সেটাও তো আমাদের দেখতে হবে তো হচ্ছে আমরা যাই এখানে হচ্ছে আমি করি দেখো আবার দেখো পরের কেসটা যখন আমরা চিন্তা করি ঠিক আছে দেখো কিভাবে করা যায় যে আমরা প্রথম স্ট্যান্ডার্ড কিন্তু একটা আমাদের ছিল যে আমরা কি নিয়ে কাজ করতেছি y = কি বলতো f of F of X. x এটা কমন ঠিক আছে এই গ্রাফেরই আমরা রিফ্লেকশন নিব বিভিন্ন লোকেশনে একটা y নিয়ে কাজ করব একটা x নিয়ে তাহলে আমাদের ওই যে এখানে ছিল যে x আর আমরা কাকে x এর ভ্যালু দিলে আমরা কার ইনপুট পাচ্ছি বলতো f of x এর ভ্যালু পাচ্ছি তাই না f of x এর ভ্যালু এখানে কি কি আসতেছে x আর Y. y ঠিক আছে আচ্ছা এরপরে আমরা কি নিয়েছি বলতো একটা ছিল ভিতরে আর এখন কি ফাংশনে বাহিরে। if you take negative sign inside the function and if you take the negative sign outside the function এখন কি ফাংশনের বাইরে চলে গেছে না দেখো তো আগে কিন্তু ভিতরে ছিল খেয়াল করেছো আচ্ছা এখন আসো এই যে এখান থেকে তুমি যদি চিন্তা করো এখান থেকে কি আমাদের f of x এর ভ্যালু পাওয়া সম্ভব বলো তো f of x এর ভ্যালুটা কত আসবে যদি আমরা চিন্তা করি কত আসবে বলো তো মাইনাস y জি ম্যাম। সমস্যা আছে কারো সমস্যা আছে নো ম্যাম। আচ্ছা এখন আসো এখন এটাকে আমরা সেট করি তাহলে আমি x বুঝিনি miss, আরেকবার একটু আমি বলেছি y কে যদি তুমি মাইনাস f of x বলো এখান থেকে f of x এর মান বের করা সম্ভব না এটাকে আমি যদি লেফট সাইডে শিফট করি কোনো প্রবলেম আছে f of x এর ভ্যালু বের করলাম ও আচ্ছা মিস বুঝতে পারছি ঠিক আছে বুঝতে পেরেছি আচ্ছা জি। এরপরে দেখো f of x x f of x ঠিক আছে এখন তাহলে আমার ভ্যালুটা কি আসবে দেখো x আর কি আসবে বলো মাইনাস। মাইনাস y না বুঝতে পারছো আগে দেখো আগে আমরা যখন কাজ করেছিলাম আগে এরকম ছিল x আর y ছিল আর রিফ্লেকশনে আমাদের কি হয়েছে বলতো মাইনাস x এবং কি y একটু দেখো প্রথম যখন কাজ করেছি তখন আমাদের y ফিক্স ছিল কারণ কি y this will be the mirror of function আচ্ছা এরপরে আমরা পরের বারে যে এখন যেটা আমি পেয়েছি দেখো পরে কি পেলাম x আর y আমার ঠিক ছিল আমি এখান থেকে পাইছি হলো x আর কি পেয়েছি মাইনাস y প্রথমটাতে আমার মিরর হিসেবে কাজ করবে y পরেরটাতে আমার মিরর হিসেবে কাজ করবে কি x X. যদি ইনসাইডে নাও ইনসাইডের ক্ষেত্রে হলো মিরর হচ্ছে y ইনসাইড আর যদি আউটসাইড নাও তাহলে মিরর হচ্ছে আমার কি x X. ঠিক আছে এইটাই বলছি এই যে দেখো যে এখানে বলছে যে এই যে দেখো আউটসাইড দি ফাংশন দেখতে পাচ্ছো বাইরে যদি থাকে রিফ্লেক্টস দ্য গ্রাফ অফ y = f of x about হচ্ছে x axis একটু দেখো এই যে দেখো তাহলে হচ্ছে কি দেখো আমার প্রথমটা ছিল প্লাস x আর হচ্ছে প্লাস y ফার্স্ট কোয়াড্রেন্ট আর আমি বলছি কি প্লাস x আর হচ্ছে আমার মাইনাস y কোন কোয়াড্রেন্টে যাবে ফোর্থ কোয়াড্রেন্টে যাবে না জি ম্যাম। দেখো তো ফোর্থ কোয়াড্রেন্টে কখন যাবে যখন ইউ উইল টেক দ্য মিরর অ্যাজ x axis কে মিরর হিসেবে নিলেই পসিবল তাছাড়া পসিবল না তাই না দেখো তো এই যে দেখো আমি এখানে দেখাইছি এবং এখানেও সেম কথা যে যেহেতু x এর হচ্ছে কি আপারও থাকে লোয়ারও থাকে যদি হচ্ছে গ্রাফ হচ্ছে আপার ফেসে থাকে ইউ হ্যাভ টু টেক রিফ্লেকশন ইন দি লোয়ার পেজ ঠিক আছে লোয়ার পোর্শন আর যদি ইফ দ্য গ্রাফ ইজ সিচুয়েটেড অন দি লোয়ার পোর্শন দ্য গ্রাফ উইল রিফ্লেক্টস অন দি আপার পোর্শন যে তার সেক্ষেত্রে মোবাইলটা চেঞ্জ করে আমাদের এই পাশে দিতে হবে তখন গ্রাফ এই পাশের গ্রাফটা আবার কি হবে এই পাশে চেঞ্জ করা যাবে দেখো তো বুঝতে পারছো কিনা এই রিফ্লেকশন বুঝতে হবে রিফ্লেকশন থেকে আসবে এই গ্রাফে ঠিক আছে পরীক্ষায় আসে জি ম্যাম। দেখো বুঝতে পেরেছো কিনা সবার ক্লিয়ার হয়েছে এটা কিন্তু ক্লিয়ার না হলে সমস্যা হবে এরপরে যা করাবো সব রিফ্লেকশন আর ট্রান্সলেশন এখন আছে আমরা লাস্ট দিন কি পড়িয়েছিলাম বলো তো ট্রান্সলেশন পড়িয়েছি নাকি কি পড়িয়েছি জি ম্যাম। গ্রাফ শিফটিং। আচ্ছা দেখো এই যে ট্রান্সলেশন গুলো পড়াইছিলাম তাই না মনে আছে জি ম্যাম। ট্রান্সলেশনের 4টা রুলস পড়াইছিলাম একটা যেন কি ছিল দেখো মনে আছে একটা ছিল আউটসাইড ফাংশনে যদি পজিটিভ কনস্ট্যান্ট যোগ হয় তাই না এই যে দেখো ফাংশন ইফ দ্য সি ইজ অ্যাডেড টু তাই না যে হচ্ছে আমাদের হচ্ছে কি হবে যে
আচ্ছা, আমরা এখানে কি পড়িয়েছিলাম যে চারটা রুলস আমরা পড়িয়েছিলাম, কমপ্লিট করেছিলাম, তাই না? একটা ছিল যে if we add the constant term to the outside of the function, add or subtract, if we take summation or subtract inside the function. একটা হলো y এর সাথে if the constant term is added or subtracted in the for the outside of the function, the graph will shifted up c unit up for plus sign and the graph will shifted c unit down for the মাইনাস সাইন, ঠিক আছে? আর এক্স এর সাথে আমাদের যে ট্রান্সলেশনটা ছিল যে কি ছিল যে ইফ উই টেক ইনসাইড প্লাস সাইন দ্য গ্রাফ উইল ট্রান্সলেট দ্য গ্রাফ সি ইউনিট লেফট, তাই না? আর ইফ উই টেক মাইনাস সাইন দ্য গ্রাফ উইল ট্রান্সলেট দ্য গ্রাফ অফ ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স রাইট সি ইউনিট, তাই না? তো এখন হচ্ছে যে আমরা প্রথমে এট ফার্স্ট উই হ্যাভ read out from for the translation, তাই না? and for the second time we have read out for the reflection, তাই না? but when ট্রান্সলেশন এন্ড রিফ্লেকশন কাম সিমিলটেনিয়াসলি, তাহলে আমরা কি করব যে যদি হচ্ছে আমাদের রিফ্লেকশন এবং ট্রান্সলেশন একসাথে আসে, বুঝতে পেরেছি? তখন কি করতে হবে, তখন তোমাদের মাথায় মনে রাখতে হবে যে ইউ হ্যাভ টু টেক অপারেশন ফর দি রিফ্লেকশন ফার্স্ট, প্রথমে রিফ্লেকশন নিতে হবে, তারপরে ইউ হ্যাভ টু কমপ্লিট অপারেশন অন ট্রান্সলেশন। প্রথমে রিফ্লেকশনের কাজ করতে হবে, দেন হচ্ছে ট্রান্সলেশনের কাজ করতে হবে। তাহলে এখন দেখো আমরা একটু দেখি, মনে হয় একটু দেখলে ভালো হবে যে আসলে কিভাবে আমরা আগে ট্রান্সলেশন নিব আর আগে রিফ্লেকশন নিব। যেমন ধরো এখানে বলা হয়েছে যে স্কেচ দ্য গ্রাফ অফ এফ অফ এক্স ইকুয়াল কিউবিক রুট অফ 2 মাইনাস এক্স, ঠিক আছে? যে কিউবিক রুট অফ 2 মাইনাস এক্স এটার মানেটা কি দেখো তো, এই রিফ্লেকশনটা কি ভিতরে নেওয়া হয়েছে না হচ্ছে বাইরে? এটা কি এই মাইনাস সাইনটা ইনসাইড দ্য ফাংশন অর হচ্ছে আউটসাইড দি ফাংশন? ইনসাইড দ্য ফাংশন। ইনসাইড। এখন কথা হচ্ছে যে যখন আমরা রুলসটা দেখেছিলাম এই রুলস এর মধ্যে হচ্ছে কি ছিল যে ফাংশনের সাথে ট্রান্সলেশন ছিল নাকি ছিল না? আমরা যখন রুলস পড়েছি দেয়ার ওয়াজ নো ট্রান্সলেশন উইথ রিফ্লেকশন, রিফ্লেকশনের সাথে কোনো ট্রান্সলেশন ছিল না। এই জন্য যে নিয়মটা তোমাকে একটা কাজ করতে হবে যে এইটা এমনিতেও বলছে যে ডিউ টু মাইনাস সাইন ইউ হ্যাভ টু টেক রিফ্লেকশন অ্যাবাউট ওয়াই এক্সিস, বাট হচ্ছে হোয়াট ইজ দ্য শিফটিং ইউনিট ফর এক্স, এখানে কত, এটা কি 2 ইউনিট ডানে যাবে না হচ্ছে বামে যাবে? বলো তো এখানে এক্স ইন্টারসেপ্ট কত, বলো? হোয়াট উইল বি দ্য এক্স ইন্টারসেপ্ট ফর দিস ইকুয়েশন? ম্যাম ডানে যাবে। কেন? ইউনিট ডানে যাবে। বাটন বামে যাওয়ার কথা যেহেতু মাইনাস ম্যাম এক্স ইন্টারসেপ্ট 2। তাহলে ডানে যাবে না বামে যাবে? অ্যানসার ডানে যদি যাবে পজিটিভ, ম্যাম। অবশ্যই ডানে যাবে। অবশ্যই কারণ ডানে কি যাবে। বলতো যে ইনসাইডে রিফ্লেকশনের ক্ষেত্রে কি হয় বলতো, এই ইনসাইডে যখন তুমি রিফ্লেকশন নিয়েছো, রিফ্লেকশন নেওয়ার ক্ষেত্রে যেটা হয় পজিটিভ এক্সটা এখানে এসে কি হয়ে যায়, নেগেটিভ। নেগেটিভ হয়ে যায় না, সাইনের চেঞ্জ হয় না। দ্যাটস ওয়াই যদি পজিটিভ সাইন থাকে সেটা বামে যাবে, আর যদি সরি পজিটিভ সাইন থাকলে এই হচ্ছে কি যাবে বামে, আর যদি নেগেটিভ সাইন থাকে তাহলে যাবে হচ্ছে কি ডানে। ডানে, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে যে এখানে তোমাদের কিন্তু মানে নরমাল নিয়ম যেটা হবে তার রিভার্স অর্ডারে যেতে হবে। আমরা যদি বলেছি পজিটিভ থাকলে বামে যাবে আর নেগেটিভ থাকলে ডানে যাবে, কিন্তু যখন রিফ্লেকশন থাকবে রিফ্লেকশনের ক্ষেত্রে তোমাকে উল্টা চিন্তা করতে হবে। কিরকম দেখো, এই যে দেখো আমরা যখন পড়েছিলাম এরকম কিন্তু ইনসাইড ছিল না, ইনসাইডটা কি ছিল একদম ফাংশনের শুরুতেই ছিল না? দেখো তো এটা কি ইনসাইড কি ছিল, ফাংশনের শুরুতে মাইনাস ছিল? জি ম্যাম। তাহলে আমাদেরকে ওইভাবে কনভার্ট করে নিতে হবে। আমাদের কি করতে হবে, ইউ হ্যাভ টু টেক মাইনাস এস কমন, ঠিক আছে? মাইনাস নিয়েছি, দেখো মাইনাস নিয়ে আমি কি করেছি এখান থেকে এক্স, দেখো এক্স মাইনাস 2, এখন আমাদের ক্লিয়ার ইউ হ্যাভ টু টেক রিফ্লেকশন অ্যাবাউট ওয়াই এক্সিস এন্ড দ্য গ্রাফ উইল শিফটেড টু ইউনিট রাইট অ্যাবাউট এক্স এক্সিস, তাই না? দেখো তো ক্লিয়ার হয়েছে না? তো তোমাদের যেটা কাজ থাকবে তোমরা আগে ফরম্যাট করে নিবে, কারণ যেহেতু ওখানে কোনো ট্রান্সলেশন ছিল না, ফরম্যাট না করলেও এখানে উপায় আছে। সেটা হচ্ছে যে আসলে এটাকে যদি আমরা কি ধরি 2 মাইনাস এক্স কে যদি 0 ধরি ইন্টারসেপ্টের জন্য, তাই না? তাহলে আমাদের এক্স ভ্যালু কত আসে, এক্স ইকুয়াল টু কত আসবে 2, যেহেতু সাইনটা পজিটিভ সো গ্রাফ উইল শিফটেড টু ইউনিট রাইট, ঠিক আছে? মানে তোমাকে এটা বুঝে নিতে হবে যেহেতু রিফ্লেকশনের কারণে এখানে যেটা দেখা যাচ্ছে এটা আসলে কি, এটা তো ব্যাপারটা এরকম না। দেখো তো একটু যে হচ্ছে মাইনাস এক্স প্লাস 2, তাই না? জি ম্যাম। এরকম কিন্তু
যে ডিউ টু রিফ্লেকশন, এটা হচ্ছে ওয়াই এক্সিসে রিফ্লেকশন নিতে হবে, আর যেহেতু রিফ্লেকশনে আমাদের সাইন চেঞ্জ হয়, এখানে যদিও প্লাস দেখা যাচ্ছে, ইউ হ্যাভ টু কনসিডার অ্যাজ মাইনাস। বুঝতে পেরেছো আমি কি বলেছি? ম্যাম এই মাইনাস জিনিসটা আরেকবার যদি রিপিট করতে। একই কথা, তুমি কি কথা বলার সময় শোনো না? ম্যাম শুনেছি বাট বুঝতে পারিনি। কি বুঝতে পারো না বলো, কোথায় সমস্যা এখানে হচ্ছে সেটা বলো। মাইনাসটা কিভাবে হবে, মানে প্লাসটা কেন মাইনাস, মানে এই যে রিফ্লেকশনের এই যে ক্ষেত্রে দেখো, যে এইটা দেখো, এটা দেখো, এই যে এখানে দেখো, দেখো এটা দেখলে ক্লিয়ার হবে। বুঝতে পেরেছো? এই যে দেখো কেন প্লাস হবে। আচ্ছা এই মানে যে গুণ দেখো, হয়ে গেছে। এইটা দেখো, ওই এক্স প্লাস টু কে তুমি যদি জিরো ধরো, আমাদের এটা কি এক্স এর চেঞ্জ না? এটা তো এক্স এর চেঞ্জ যাচ্ছে। বুঝতে পেরেছো? দেখো এক্স এর চেঞ্জ কে মনে মনে জিরো ধরলে এখানে কত আসবে? মাইনাস এক্স ইকুয়াল টু কত আসবে? মাইনাস টু। এক্স এর ভ্যালু কত আসতেছে দেখো তো? মাইনাস টু। ও সরি 2, হ্যাঁ। এই জন্য তোমার এই চেঞ্জটা, কারণ কি, যে এখানে আসলে এই জন্য তোমার আরো বেশি ভালো হয় যদি হচ্ছে তুমি এটা কমন নিয়ে নাও। তোমার আর যেভাবে দেখা যায় কমন নিলে ক্লিয়ার, কোনো ঝামেলা নাই। যে তুমি মাইনাস রিফ্লেকশন হবে আর 2 ইউনিট কি হবে, ডিউ টু মাইনাস সাইন দ্য গ্রাফ উইল শিফটেড 2 ইউনিট রাইট। তোমরা কমন নিয়ে কাজ করবে, এরকম করে কাজ করার দরকার নাই। বুঝতে পেরেছো? কমন নিলে যেহেতু ঝামেলা নাই, কারণ আমাদের ফর্মটা তো এরকম ছিল। এরকম কি ফর্ম ছিল আমাদের? এরকম ছিল না তো। আমরা কিভাবে নিয়েছি একটু দেখো তো। মাইনাসটা কোথায় থাকে? অ্যাট দি স্টার্টিং অফ দি ফাংশন। স্টার্টিং কিন্তু একদম শুরুতে থাকে, তো এরকম ফরম্যাট করে নিবে, শুরুতে মাইনাস থাকবে, কমন নিবে, কমন নিয়ে যেটা আসে সেটা অ্যাকচুয়াল গ্রাফ। তাহলে দেখো আমরা কি করেছি, এই যে দেখো, এখন দেখো, এটা দেখলে একটু ক্লিয়ার হবে। ঠিক আছে দেখো। আচ্ছা এটা হলো আমার ছিল কিউবিক রুট এক্স এর গ্রাফ, তাই না? আর এটা হচ্ছে মাইনাস, তার মানে কি, ইউ হ্যাভ টু টেক রিফ্লেকশন অ্যাবাউট কি বলো তো, ওয়াই না এক্স? এটা ম্যাম ওয়াই। ওয়াই রিফ্লেকশন দিলে গ্রাফ কেমন আসবে? আমাদের মিরর কোথায় থাকবে? একবার হচ্ছে ডান সাইড থেকে নিতে হবে, একবার বাম সাইড থেকে নিতে হবে। কারণ কি, এখানে দুই পাশেই মিরর হিসেবে, গ্রাফ যদি দুই পাশে থাকে দুই পাশেই শিফট হবে। তাহলে একটু দেখো যে যখন আমরা এখানে নিব মিররটা, এই পাশটাতে নিব, ঠিক আছে, তখন আমাদের এই গ্রাফটা এখানে কি হবে একটু দেখো। দ্যাট মিন্স হচ্ছে এই যে দেখো, এই গ্রাফের রিফ্লেকশন নিব না, এখানে দেখো মিরর যখন তুমি এইভাবে নিচ্ছ, এই পাশে নিচ্ছ, তখন তোমার কি এই গ্রাফটা কি এরকম হচ্ছে না? একটু দেখো তো, বুঝছো না কিনা সবাই? দেখতে পাচ্ছ? জি ম্যাম। আর যখন এই পাশে মিরর নিচ্ছ, তখন হচ্ছে তোমার গ্রাফ কেমন হচ্ছে? এই যে এই মিররটা কেমন দেখা যাচ্ছে, এরকম দেখা যাবে না? বুঝতে জি ম্যাম। পারছো? তার মানে আলটিমেটলি আমার এই গ্রাফটা আসতেছে, দেখো তো সবাই বুঝছো কিনা। মানে দ্যাট মিন্স ব্যাপারটা হচ্ছে যে দুইটা মোবাইল বা দুইটা মিররকে যদি একসাথে সেট করতে, আমার কথা বুঝতে পেরেছো? জি দুই ম্যাম। পাশ থেকে, কারণ আমাদের ডানেও মিরর আছে, বামেও মিরর আছে। বুঝতে পেরেছো কি বলেছি? আচ্ছা এখন দেখো, আর কি ছিল, যে প্রথমে হচ্ছে কি হবে, ইউ হ্যাভ টু টেক রিফ্লেকশন অ্যাবাউট হচ্ছে মাইনাস এর জন্য ওয়াই এর, এরপরে 2 ইউনিট ডানে যাবে। তার মানে এই যে এই পয়েন্ট এখানে কত বলো তো? টু টু টু। টু না? জি ম্যাম। তাহলে এইটা ডোমেইন রেঞ্জ যে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি হয়, এটা নিয়ে তোমাদের কারো প্রবলেম আছে? নো ম্যাম। কারো? এটা নিয়ে কারো প্রবলেম আছে? নো ম্যাম। না হুম, ম্যাম। তানজিদা? না ম্যাম, প্রবলেম আচ্ছা দেখো, এখন দেখো, এটাতে যাও, এখন এটা দেখতে হবে, এটা দেখো তো এই গ্রাফটা বুঝো কিনা এখন। 2 - x³ একই জিনিস না, শুধু আমাদের কিউবিক রুট ছিল, এখানে কিউবিক চলে আসছে, তাই না? তাহলে এটা ছিল x³ এর গ্রাফ, তাহলে এটাকে যখন মিরর নিয়েছি, এই উপরেরটার জন্য এই পাশে আসছে আর নিচেরটার জন্য এই পাশে আসছে। দেখো তো প্রবলেম আছে কিনা, প্রবলেম আছে কারো? তারপরে এটা কি জাস্ট দুই, এটা এটা মানে কি বলো তো, এটা মানে কি, এখানে কি লেখা যায় বলো আমাকে, বলো এটাকে কিভাবে আমরা সিম্পলিফাই করব, ফর্মুলার নিয়মে যদি সিম্পলিফাই করি, বলো এটাকে কি লেখা যায়, বলো কি লেখা যায়? মাইনাস এক্স মাইনাস টু দি পাওয়ার কি লেখা যায়? এটা লেখা যায় না? সমস্যা আছে? জি। না ম্যাম, না লেখা ম্যাম। যায় তো।
ম্যাম হ্যালো, সবাই কি আছে? হ্যালো, রেসপন্স প্লিজ। ম্যাম হুম ম্যাম নাই মেবি ম্যাম চলে গেছে। ম্যামের নেট প্রবলেম মনে হয়। ম্যামের নেট না না ম্যাম আছে। এই মামা বৃষ্টি পড়তেছে তো। কি রে, এই তুই এমন করছিস কেন? নষ্ট। পাগলের মতো এই করতেছে। ভাই সবকিছু রেকর্ড এ, হইতেছে। ম্যাম কি মারা গেছে? না না ম্যাম আছে আছে ভাই। এই রাসেল, তুমি তো কি আমি একটা আমি কথা তোমার বলি। হ্যাঁ আচ্ছা ম্যাম যখন কে বললো কথা যে বলতে চাইবে? আমি আমি ওয়াই কে? ফিক্স থাকলে এক্স এর মান চেঞ্জ হবে আর এক্স এর মান ফিক্স থাকলে ওয়াই এর মান চেঞ্জ হবে, তো এখন কখন ফিক্স থাকবে? এটা কি প্রশ্নে উল্লেখ করে দেওয়া থাকবে? মানে ইমেল কখন বুঝে এই তানজিদা, এই এই বাচ্চা হাতি তুমি বলো তো ওকে। তুমি মানে বলো এটা হিমেল, তুমি দাদা, পারো বলো। বাচ্চা হাতি এই মানে? হিমেল বলবো না, বুঝাই এটা কি দাও। প্রশ্নে তানজিরা উল্লেখ বাচ্চা হাতি করে হইলো দেওয়া কবে? থাকবে? হিমেল হচ্ছে কি জানি ঘোড়া। আই হিমেল ঘুমাও না তুমি ভাই, আগে? ওই হ্যাঁ ঘোড়া না ঘুমাই তো, ভাই। ইমেল তো ঘোড়া না। ওই হুট পান করে না। কেউ হিমেল আমাকে হচ্ছে ভালো সাপ, সাপ। হিমেল হচ্ছে সাপ, সাপ। সাপের বাচ্চা। সাপের বাচ্চা। সাপের সব কিছু সাপের record বাচ্চা। করছে। এই যে এটা ওইটা বোঝাও ওকে। আরে তানজিদা মিমিয়া। আচ্ছা, ওইটা এমনি দিয়ে অমনি হইছে, অমনি দিয়ে তারপর এমনি হইছে। আমার কাছে এটা কঠিন লাগছে। এই যে মহসিনা মেহনাজ তোমাকে ম্যাম হ্যাঁ বুঝাই দিবে, বুঝছো? আরে ম্যাম ম্যাম করে তো। এখানে তোমার এই কেউ যে বুঝাবে না, কেউ মেরে সবাই মজা এইখানে নিবে ম্যাম তো ক্লাসে। কেউ লাইগা ঠিকঠাক গেছে। মতো ক্লাস করে না, কেউ ঠিকঠাক মতো ক্লাস আচ্ছা ভাই, এগুলা কিন্তু রেকর্ড হইতাছে। ইমন তোর কথাও কিন্তু রেকর্ড হইলো ইমন। আই এম রেকর্ডিং ভিডিও। এই ইমেলের কথা কিন্তু রেকর্ড হইতাছে। আচ্ছা সবাই একটু ধৈর্য ধরো, ম্যাম আসবে। এ ঠিক আছে? ম্যামের এই ভালো, তোমরা একটু ম্যামের ধৈর্য ধরো। পছন্দের স্টুডেন্ট হতে যাচ্ছে ইমন। কেউ চিল্লাচিল্লি করো না, সবাই শোনো। শোন, ম্যাম কিন্তু রেকর্ডিং শুনবে না পরে, ঠিক আছে? আচ্ছা, আমি কিন্তু ম্যামরা অনেক মিস করতেছি। ম্যাম আমিও কোথায় আমিও লাগলো? এই ম্যামের জন্য ভাই আমি টেনশন বলি, হইতাছে। ম্যাম এত ভালো ভাই, ম্যামের প্রত্যেকটা কোর্স নেওয়া উচিত ভাই। আমার পুরো একদম এটা মনে হইতেছে যে প্রত্যেকটা যে হ্যাঁ কোনো কোর্স হ্যাঁ করবো হ্যাঁ, ভার্সিটিতে আহা, ম্যাম অনেক প্রত্যেকটা ভালো ম্যাম করে বুঝায়। হিমেলের ম্যামের CG4 পড়াগুলো অনেক ম্যাম ভালো লাগে। ম্যাম কত সুন্দর CG4 করে বলে। ম্যাম কত সুন্দর করে আচ্ছা বলে, ভাই, ম্যাম একজন তোমার একজন করে ভয়েস কথা কেমন? বল। সবার কথাই সবাই একসাথে মুখ চালাচ্ছিস, কিচ্ছু বুঝতে পারতেছি না। হ্যাঁ হ্যাঁ তুমি আচ্ছা, তাহলে তুমি বুঝতেছো না চুপ কেন? করে থাকো, আমরা কথা বলি। এই মেয়েটা কিচ্ছু বুঝে না রে, এই মেয়ে ম্যামের বুঝে না। ভালো এই হয়েছে, কিছু বুঝি না। এক্স এর উপর দিয়ে এই, ওয়াই হয় না, আরে ওয়াই আরে এর নিচে আরে এক্স হয়, আরে তো এগুলো জাকওয়ান স্যারের সাথে কন্টাক্ট করা। ইয়েস, জাকওয়ান স্যার ওরে। বুঝাই দিব সব ওরে। এই রে। এই বিচিং করা যাবে না। হুম। রাত্রে ওরা বাস দিছে। আহা, কিসের বাস দিছে? বাস না, এগুলো আশীর্বাদ। হিমেল, আর তুমি কি এই হ্যাঁ, বাস আচ্ছা করো বাবা। নাকি? তোমার এই এত ম্যাডাম বড় ক্লাসে রাত নাই। দিল। ভাই, আরে এগুলা কিন্তু রেকর্ড হইতাছে রে। এইগুলা আশীর্বাদ রে ভাই। স্যার স্যার মনে করছে যে আমার এই আমি স্টেজটা তো বুঝতে পারতেছি তুমি এগুলা কেন বলতেছো, করলে রেকর্ড হইতাছে দেখা। এই যে না ভাই, এই রেকর্ড টেকর্ড হ্যাঁ, আমি ভয় পাই না। রেকর্ড হইতাছে। হিমেল পুরো আমি তুমি আমার না অপোজিট বলছো না? দেখতেছি। এই হিমেল সামনে হিমেল আর হচ্ছে এই যে ক্লাসে হিমেল, অপোজিট দেখতেছি। অপোজিট দিক। ভাই, পুরোপুরি এটা সবই অপোজিট। সবই আমাদের ম্যাডামের কৃত্রিম। ম্যামের। ক্লাসে হিমেলের তো ম্যাডাম দেখাই যায় হিমেলকে না, খালি অ্যাক্টিভ ঘুমায় বানাই হয়। দিছে। আমাদের ভাই লেজি হিমেলরে ম্যাডাম অ্যাক্টিভ বানাই দিছে। আর কি এই লাগে? ভাই কি একটা অবস্থা ভাই। ঘুমাইন না আমি হিমেল রে, আবার অ্যাক্টিভ বানাই দিছে ম্যাম। ম্যাডাম লাইফে একদম ছিল। উঠা হিমেলের কানে একদম ইয়ারফোন লাগাই দিছে। ওরে বাবা। ফার্স্টের দিনই ম্যাম এই কেমনে বুঝছো ম্যাম ওই যে দেখো, ফোন ঘুমাই? দাও ফোন দাও ফোন দাও। আর লাবিব তুমি ফোন হিমেল, দাও তো। তুই এমন হ্যাঁ প্রোফাইল কেন দিছিস? চেঞ্জ করে আসবি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। এটা যদিও এটা আমার অনেক পছন্দ হয়েছিল, ম্যাম কেন মানা করলো? এরপরে মামা এই হ্যাঁ, শিহাব, এই যে আমার ফেসবুকের প্রোফাইল পিকচার আছে না, ওইটা দিয়ে দিবো দোস্ত, ভাই। ওইটা দিবি। হ্যাঁ, হাবিবি, হাবিবি। আরে, এমন করলে হচ্ছে? ওইটা ভাই দিবি। হ্যাঁ, ওইটা দিবি দোস্ত। রে ম্যাম যে খুশিটা হইলো ভাই। ম্যাম বলবো, তুমি কি হট করে আসছো? বলবি হ্যাঁ ম্যাম, আমরা কইরা আসছি। না না, আমার আব্বা করোনা করছে, দিয়ে আমি এটা আমরা করতে আমারও গেছিল। হয়েছে আর কি। মানে আমি আব্বার একটা অংশ পাইছি আর কি, যে হ্যাঁ ঠিক আছে নে বেটা। কি? এই যে ওমরার একটা অংশ আর কি। আর আব্বা করছে না, আব্বা তো দোয়া করছে, আমার উপর একটা প্রভাব পড়ছে।
তো ওই জায়গা জমিতে অংশ নিবি ব্যাটারি এর থেকেও তুই অংশ নিয়ে নিতেছস। আরে এই ম্যাম বাপরেও ছাড়লো না, বাপরেও ছাড়লো না। ম্যাম আসসালামু আলাইকুম ম্যাম। একটু আগে ম্যাম আসছিল। ম্যাম আসছে তো, আছে এখনো ম্যাম। কই ম্যাম? ম্যাম আবার চলে গেছে। না না ম্যাম আছে তো। ওই যে দেখা যাইতেছে তো। ওই যে আছে আছে আছে। হ্যাঁ ও। ম্যাম আমরা এতক্ষণ পুরো শান্তশিষ্ট ছিলাম ম্যাম, চুপ করে সবাই ম্যাম